প্রধানমন্ত্রী এখন খুব করুণ সুরে বলতেছেন কোটা বাতিলের পরে নারীরা নাকি সুযোগ পাচ্ছে না। নারীরা আগে অনেক চাকরিতে আসতে পারতো, কিন্তু এখন নাকি নারীরা আসতে পারতেছে না। এখন যারা প্রত্যন্ত অঞ্চলে তারা আসতে পারতেছে না। হ্যাঁ, এইসব কথা তিনি আজকে বললেন। কোটা সংস্কার হোক, 10 থেকে 15% নিয়ে আসা হোক 56% থেকে। আমরা সেটাই বলেছিলাম। আমরা কোটা বাতিল করতে বলি নাই। আমরা বলি নাই প্রতিবন্ধীদের জন্য কোটা বাতিল করতে, আমরা বলি নাই মুক্তিযোদ্ধাদের জন্য কোটা বাতিল করতে, আমরা বলি নাই কোটা বাতিল করতে। আমরা বলেছিলাম কোটা সংস্কার হোক। কিন্তু ওই সময় আমাদের সেই নৈতিক আন্দোলনে তারা পরাজিত হয়ে কোটা বাতিল করেছিল, কারণ তাদের নৈতিক শক্তিটা নাই। আমাদের শিক্ষার্থীরা তখন নৈতিকভাবে খুবই বলিয়ান ছিল। তারা তখন দিনের পর দিন লড়াই করে যাচ্ছিল, কোটা সংস্কারের আন্দোলন করে যাচ্ছিল। কিন্তু সরকার আমাদের সেই নৈতিক আন্দোলনে পরাজিত হয়ে তারা কোটা বাতিল করে। প্রধানমন্ত্রী এখন কেন এই বিষয়টা নিয়ে আসতেছে? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এখন একদম খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের অর্থনীতি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশ এখন কয়েকদিন আগে দেখলাম আমাদের প্রধানমন্ত্রী 10টা চুক্তি করে আসলো, এবং সব কয়টা চুক্তি বাংলাদেশকে বিক্রি করে তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এটা নিয়ে কোনো আলাপ নাই। আমাদের রেলপথ দিয়ে তারা যাতায়াত করবে, আমাদের সার্বভৌমত্ব ধ্বংস করা হবে। তিস্তা চুক্তি হচ্ছে না, ভারত এই জায়গায় ইন্টারফেয়ার করতেছে, কিন্তু আমরা সেই বিষয় নিয়ে আমরা আলাপ করতে পারতেছি না। আমরা সেটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি না। তারা কি করলো? তারা কোটার বিষয়টাকে তারা একদম বাজেটের একদিন আগে নিয়ে এসে আমাদেরকে এইসব বিষয় নিয়ে ব্যস্ত রাখতেছে। তারা আজকে আমরা ভারতের যে আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ নিয়ে আমাদের লড়াই করার কথা, কিন্তু আমরা সেটা পারতেছি না। তারা বারবার কোটা বিষয়টাকে সামনে নিয়ে এনে আমাদেরকে ব্যস্ত রাখতেছে। আমরা মনে করে থাকি কোটা সংস্কার হোক। কোটা সংস্কারটাই যৌক্তিক একটা বিষয়, কোটা বাতিল না। এখনো পর্যন্ত যারা পিছিয়ে আছে তাদের জন্য কোটা দরকার। আমি বারবার বলে যাচ্ছি, এখনো পর্যন্ত যারা পাহাড়ে থাকে তারা সুপেয় পানি পায় না, তারা খাবার পায় না, তাদের বাসস্থান নেই, তাদের শিক্ষা চিকিৎসার কোনো ঠিক ঠিকানা নেই। ফলে তারা এখন পিছিয়ে পড়া, এবং তাদের জন্য এখন কোটা জরুরি। প্রতিবন্ধীদের জন্য কোটা জরুরি, আমরা যে কেউ বুঝতে পারি। আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। 2018 সালে রাজপথে ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো। হাজার হাজার শিক্ষার্থীর রাজপথে আছে। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমরা 18 পুনর্পত্র বহাল করার জন্য আন্দোলন করে যাচ্ছি, আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করব। আমাদের প্রধানমন্ত্রী যে গেম খেলতেছে, প্রধানমন্ত্রী যে নোংরা গেম, এই প্রধানমন্ত্রীর নোংরা ফাঁদে আমরা পা দিব না। আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো, এবং লড়াইয়ের মাধ্যমে আমরা বিজয় ছিনিয়ে আনবো।